নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে আরামবাগ হাসপাতালে কাটলো দুর্ভোগ। এবার থেকে 24 ঘন্টা খোলা থাকবে সুলভ শৌচালয়। সরকারি হাসপাতাল, রোগীর আত্মীয়দের ব্যবহারের জন্য হাসপাতালের নিজস্ব কোনো টয়লেট নেই। ভরসা বলতে পুরসভা পরিচালিত বাথরুম, তাতেও রাত 10টার পর তালা। এবার নিউজ 18 বাংলার খবরের জেরে 24 ঘন্টা খোলা শৌচালয়। একটা বিরাট আপনারা সুন্দর জিনিস করলেন, যেটা নাইটে বাথরুম, বিশেষ করে মেয়েদের খুব অসুবিধা ছিল। ছেলেরা যেখানে হোক নিজের বাথরুমটা সারতে পারতো, মেয়েরা এটা সারতে পারছে, আমাদেরও খুব ভালো লাগছে। এবং আরো পেশেন্ট পার্টিরও সুবিধা, যেটা রাত্রিরে অনেকেরই বিভিন্ন রকম বাথরুম পায়, তাদের অসুবিধা হয়। তো আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো আমাদের অ্যাম্বুলেন্স ইউনিয়নের তরফ থেকে। আরামবাগ মেডিকেল কলেজ এবং হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি সরকারি হাসপাতালে রাত 10টার পর বিপদ, তালা পড়ে যেত পাবলিক টয়লেটে, এতে দুর্ভোগের এক শেষ। লোকজন সবই আছে, এর মধ্যে কি মেয়েরা বাথরুম করতে পারে? এদের অসুবিধা তো আছেই, বাথরুম পেলেও বসেই থাকতে হচ্ছে। কেন আছে, সে তো চাবি তালা দেয়া। আমি গেছনু একবার, সত্যি গেছনু, দেখে এসছি খোলা নেই। গত বুধবার এ খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। এরপর উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এবার থেকে 24 ঘন্টা সুলভ শৌচালয় খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাতেই কেটেছে দুর্ভোগ। 5 দিন আমার স্বামী ভর্তি আছে হসপিটালে, বাথরুমের প্রচুর অসুবিধা হচ্ছিল। আর প্রথম 3 দিন, তারপরে দেখছি বা আপনাদের সাহায্যে বাথরুম খুলে গেছে, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। এমএসভিপি আমাকে ডেকে পাঠালো যে সাধারণ মানুষের এবং যে পেশেন্ট পার্টি যারা এখানে রুগী নিয়ে যারা এসেছে তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তাদের রাত্রে মানে ছুটাছুটি করছে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বসন্তপুর মোড়। ওই জন্য কথা হচ্ছে আপনি যাতে এটাকে সারা রাত খোলা রাখার ব্যবস্থা করতে পারেন সেটা দেখুন। আমি তারপর থেকে আপনার সারা রাত মোটামুটি যাতে বাথরুমটা খোলা রাখা যায় এবং সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য আমি রাত্রে খোলা রাখার ব্যবস্থা করেছি। দেখুন, ওটা যে বন্ধ ছিল আমাকে কেউ বলেনি, না হসপিটাল বলেছে না পাবলিক বলেছে। আমি আপনাদের খবরের মাধ্যমে জেনেছি এবং সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি, রাত্রে খুলিয়ে দিয়েছি। হসপিটালকে বলেছি আরো 2টো বাথরুম আমি করে দেবো, একটা জেন্টস একটা লেডিস। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।